আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم قال النبي صلى الله عليه وسلم من وجد ساعة ولم يضحي فلم يقربن مصلانا أو كما قال النبي صلى الله عليه وسلم আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর, যেই মহান রব্বুল আলামিন আপনাদেরকে এবং আমাকে এই ফিতনা ফাসাদের জামানায় যাচাই বাছাই করে আজকের জুমার দিন জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার মতো এবং বসার মতো তৌফিক দান করেছেন, ওই মহান মুনিবের দরবারে প্রাণের সব আবেগটুকু উজাড় করে দিয়ে বলি আলহামদুলিল্লাহ। বর্তমান যেই মাস চলতেছে এই মাসের নাম হলো জিলহজ মাস। জিলহজ মাসে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বন্দেগীর মধ্য থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি ইবাদত রয়েছে। ওই ইবাদতের মধ্যে একটা ইবাদত হলো কুরবানি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ পাক বলেন যে তোমাদের কুরবানির পশুর রক্ত মাংস কিছুই আমি আল্লাহর নিকটে পৌঁছবে না, পৌঁছবে শুধুমাত্র তাকওয়া, তোমাদের ইখলাস,
তোমাদের নিয়াতটা আমার নিকটে পৌঁছবে। কোরবানি কোথা থেকে আসছে সে সম্পর্কে গত জুমায় কিঞ্চিত আলোচনা করা হয়েছে। বর্তমান প্রচলিত কোরবানি, প্রচলিত নিয়মে কোরবানি, এটা আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে জারি হয়েছে। এরও লম্বা ইতিহাস গত জুমায় বলেছি যে তৎকালীন বাদশা, তার নাম ছিল নমরুদ। নমরুদ অত্যন্ত দুশ্চরিত্রের খারাপ একজন বাদশা ছিল। তৎকালীন যুগের যত সুন্দরী রমণী ছিল তাদের সাথে সে সাক্ষাৎ করত, মোলাকাত করত। সব শেষে গিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সহধর্মিণী বিবি সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার সংবাদ তার নিকটে প্রচার পড়ে তাকেও তিনি ভোগ করার জন্য নিয়েছিলেন, কিন্তু আল্লাহ পাক তাকে হাত দেওয়ার সাহস দেন না, সুযোগ দেন না। ইতিহাস গত জুমায় বলেছি। তো ওখান থেকে যখন তিনি পারেন নাই বিবি সারার সাথে অপকর্ম করতে, যখনই অপকর্ম করার জন্য তিনি সামনে অগ্রসর হতেন, সাথে সাথে তার গোটা শরীরটা পাথরের মতো জমিয়া যাইত। তিনি বললেন, হে বিবি সারা, তুমি আল্লাহর কাছে দোয়া করো, যদি আল্লাহ আমাকে মুক্তি দেয় তাহলে আমি আর তোমার সাথে অপকর্ম করব না। তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তাকে সুস্থ করিয়া দিলেন। এরপরে বাদশা নমরুদের একেবারে কাছের বাদী, যে বাদীটাকে সে সব থেকে বেশি ভালোবাসত, ওই বাদীটার নাম ছিল হাজেরা। ওই বাদীটাকে বিবি সারাকে হাদিয়া দিয়েছেন, উপহার দিয়েছেন। বিবি সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাদী নিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন আসছেন, আসিয়া পুরো ঘটনা বলছেন। বলার পরে বলতেছেন, দেখো আমি বাদী দ্বারা কি করব, এ হাজেরাকে আমি তোমাকে উপহার দিয়ে দিলাম। বিবি সারা তার স্বামী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হাজেরাকে উপহার দিয়ে দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবি হাজেরাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে নিলেন। তো তার গর্ভে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ৮৬ বছর বয়সে সন্তান আসে, যার নাম রাখা হয় হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম করিয়া। এখন বড় বউ বিবি সারা আলাইহাস সালাতু ওয়াস সালাম, তার গর্ভে কোনো বাচ্চা হচ্ছে না, কিন্তু বিবি হাজেরা দ্বিতীয় স্ত্রী, তার গর্ভে বাচ্চা হচ্ছে। স্বাভাবিক মানুষ হিসাবে একটু মনটা বিবি হাজেরার দিকে ধাপিত, কারণ সন্তানের মায়ায়। এইটা বিবি সারা সহ্য করতে পারলেন না। দেখবেন যদি ঘরে সতীন থাকে সেক্ষেত্রে যদি স্বামী আরেকজনের দিকে একটু বেশি তাকায়, তাহলে এই সতীন আবার তেলে বেগুনে গরম হইয়া যায়। তো মহিলা এ আদি যুগ থেকে একই তবিয়তের। তো তিনিও মানতে পারেন নাই যে হাজেরা আমার বাদী ছিল, আমাকে উপহার দিয়েছে, সেইটা আমি আমার স্বামীকে দিয়েছি, তার গর্ভে সন্তান, এখন তার প্রতি ভালোবাসা, এটা হতে পারে না। তিনি তার স্বামীকে বললেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন যে তুমি ইসমাইলকে সহ হাজেরাকে বনবাসে দিয়ে আসো।
কোথায়? বনবাসে দিয়ে আসো, মরুভূমির ভিতরে রেখে আসো। যখন যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এই কথা বলল, বলার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তিত হয়ে গেলেন, কি করব। রাত্রবেলা ঘুমাইলেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, হে ইব্রাহিম, তোমার স্ত্রী বিবি ছাড়া তোমাকে যেই যেই কাজ করার জন্য বলেছে ওটা বিবি ছাড়ার হুকুম নয়, ওটা আমি রব্বুল আলামিনের হুকুম। যাও, গিয়া তুমি হাজেরাকে এবং ইসমাইলকে মরুভূমির ভিতরে বনবাসে রেখে আসো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার মন কান্দে, ছোট্ট শিশু, এখনো নাবালক, কথা বলতে পারে না, তাকে কিভাবে ময়দানের ভিতরে রেখে আসবে। কিন্তু আল্লাহর হুকুম মানতেই হবে। তিনি দুইটা ঘোড়া নিলেন, ঘোড়ার পিঠে উঠিয়া বিবি হাজেরাকে সাথে নিয়া ঘোড়া চালাচ্ছেন, ঘোড়া চলতেছে। ঘোড়া চলতে 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 বর্তমান যেখানে কাবা, ওর চতুর্দিকে পাহাড় রয়েছে, ওই পাহাড়ের পাদদেশে ঘোড়া গিয়ে থেমেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোড়া থেকে নামাইয়া নিজের সন্তানকে রাখলেন, স্ত্রীকে রাখলেন, সাথে কিছু পানীয় নিয়ে গিয়েছিলেন, সামান্য কিছু পানীয়, আর কিছু খেজুর নিয়ে গেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জানতেন যে এই পানি এবং খেজুর তাদের অল্প কয়েকদিন পরই শেষ হয়ে যাবে, থাকবে না। এরপরেও তার সম্বল ছিল না যে আরো বেশি খেজুর তার জন্য নিয়ে যাবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে রাখিয়া এবার বিবি হাজেরা আলাইহাস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, হে হাজেরা, আল্লাহর পক্ষ থেকে হুকুম হয়েছে তোমাকে এখানে রেখে যেতে হবে। বিবি হাজেরা আলাইহাস সালাতু ওয়াস সালাম হতভম্ব হয়ে গেলেন। তিনি বললেন, হে আমার প্রাণের স্বামী গো, তুমি বলো আমি কিভাবে একা একা এখানে থাকবো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহর হুকুম আমাকে মানতেই হবে, আমি তোমাকে নিতে পারবো না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ঘোড়ার পিঠে উঠিয়া ওখান থেকে ফিরছিলেন, বিবি হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বামীর ভালোবাসায় স্বামীর দিকে তাকিয়ে রয়েছেন, পলক ফালাচ্ছেন না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছু দূর যায়, আবার সন্তানের টানে পিছনের দিকে তাকায়। মন মানে না যে সন্তানকে এখানে রেখে যাই, কিন্তু আল্লাহর হুকুম রেখে যেতে হবে। তিনি যাচ্ছে আর বারবার পিছনের দিকে তাকাচ্ছে। বিবি হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এক ধ্যানে তাকিয়ে রয়েছে স্বামীর দিকে। দু চোখ থেকে দরদর করিয়া পানি পড়ে, কাপড়ের দ্বারা পানি মোছে আর বলে, রব্বুল আলামিন, জানি না এর ভিতরে তোমার কি কারিশমা রয়েছে। আল্লাহু আকবার। দোস্ত, বিবি হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে বসবাস করা আরম্ভ করলেন, থাকা আরম্ভ করলেন। কয়েকদিন যাওয়ার পরে খাবার পানি এটা শেষ হয়ে গেছে। মরুভূমি, কোথাও কোনো পানি নেই। পানির জন্য ছটফট ছটফট করতেছে। বিবি হাজেরা পানি পাচ্ছে না, বিদায় স্তনের দুধও আসতেছে না। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নাবালক,
পানির পিপাসায় কাতরাচ্ছে, মা সহ্য করতে পারতেছে না যে আমি জীবিত থাকব আর আমার সন্তান পানির পিপাসায় খানার কষ্টে কষ্ট করবে। কারণ মা বাবা যারাই, তাদের অন্তরটা আল্লাহ এমন বানিয়ে দেয় যে নিজে ওই বাচ্চার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বাবা মা নিজে কষ্ট করে, কিন্তু সন্তানের কষ্ট সহ্য করতে পারে না, সন্তানকে একটু সুখ দেওয়ার চেষ্টা করে। যখন দেখতেছে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম পানির জন্য ছটফট ছটফট করতেছে, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে শোয়াইয়া রাখিয়া তাকাইলেন পাশে সাফা পাহাড়। ওই পাহাড়টা পাথরের, পাহাড়ের টিলায় যখন সূর্যের আলো পড়েছে, ওই সূর্যের আলো একটু চকমক চকমক করিয়া উঠছে। তিনি ভাবছে মনে হয় ওই পানি দেখা যাচ্ছে। সন্তানকে রাখিয়া ওই পানি আনার জন্য গেলেন, গিয়ে দেখতেছে সেখানে কোনো পানি নাই। যখন পাহাড়ের টিলায় উঠছে, কাশিয়ার একটা পাহাড় যার নাম মারওয়া, মারওয়া পাহাড়ের টিলার উপরেও দেখে যে চকচক করতেছে সূর্যের আলোতে, ভাবছে মনে হয় ওখানে পানি রয়েছে। তিনি দৌড়াইয়া ওই পাহাড়ে গেছে, আবার ওই পাহাড়ে গিয়ে দেখে না পানি নাই। আবার সাফা পাহাড়ের দিকে তাকাইছে, তাকাইয়া দেখে যে এখানে চকচক করতেছে। তিনি আবার দৌড়াইয়া আসছে। এভাবে 7 বার গেছেন। দোস্ত, এখন ওই যে বিবি হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম 7 বার সন্তানের পানি আনার জন্য এই পাহাড় থেকে ও পাহাড়, ও পাহাড় থেকে ও পাহাড় গিয়েছে। এই কাজটা রব্বুল আলামিন তার আরশে আজিমের খিড়কি খুলিয়া দেখেছেন। কাজটা তার নিকটে এত পছন্দনীয় হয়েছে যে প্রত্যেক হাজী সাহেবানদের জন্য এটা ওয়াজিব করিয়া দিয়েছেন। যদি কোনো হাজী সাহেব সাফা মারওয়ায় সাই না করে, তাহলে তার হজ আল্লাহ পাক কবুল করবেন না। আল্লাহু আকবার। দোস্ত, যখন সাফা পর্বতের উপরে আসলেন 7ম বার আসিয়া, তিনি প্রত্যেক পাহাড়ের উপরে যখন যাইতেন, যাইয়া ওই বাচ্চার দিকে উকি মারিয়া তাকাইতেন, ছোট বাচ্চা ও কোন অবস্থায় আছে। যখন সাফা পাহাড়ের উপরে আসছেন তো দেখতেছেন ও পা দ্বারা মাটির এইভাবে লাথি দিচ্ছে, আর ওই লাঠির কারণে মাটি থেকে পানি উঠতেছে, ঝর্ণার মতো পানি উঠতেছে। বিবি হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ওখানে আসলেন, আসিয়া দেখতেছে চতুর্দিকে পানি বের হয়ে ছড়িয়ে যাচ্ছে। তিনি ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোলে নিলেন, কোলে নিয়ে দেখতেছে পানি তুমুল বেগে বের হচ্ছে। তিনি পানির উপরে হাত দিয়া প্রথমে কিছু বালু চারোদিক দিয়ে দিয়েছেন, কিন্তু না মানিয়ে রাখতে পারতেছেন না। এবার তিনি হাত দিয়ে পানির উপরে বাড়ি দিলেন যে জম জম জম, এটার অর্থ হলো থাম থাম থাম। বলল, হে পানি তুমি থামো, তুমি আর উপরে উঠিও না। পানি থামিয়ে গেছে। দোস্ত, ওই বিবি হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত দিয়া পানি যেই স্থানে রেখেছিল, আজও পর্যন্ত পানি ওই একই স্থানে আছে। প্রত্যেক দিন কোটি কোটি গ্যালন পানি ওখান থেকে উত্তোলন করা হয়, কিন্তু ওখান থেকে পানি মোটেও কমে না। আর ওই পানির ভিতরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এমন কারিশমা রেখে দিয়েছেন, ওই পানির ভিতরে মানুষ পানি খাইলে মানুষের খাদ্যের অভাব দূর হয়, মানুষের পেটের ক্ষুধা নিবারণ হয়, তৃষ্ণা এটাও নিবারণ হয়, শরীরের ভিতরে বল শক্তি ফিরে আসে। এটা পৃথিবীর অন্য কোনো পানি খাইলে আসবে না। বৈজ্ঞানিকরা গবেষণা করে দেখেছেন যে ওই পানির ভিতরে এমন কতগুলো আল্লাহ প্রদত্ত রহমত দেওয়া রয়েছে যেটা পৃথিবীর কোনো পানির ভিতরে নাই। পানি যতই পরিশোধন করা হোক, জমজম কূপের পানির মতো কোনো পানি এমন হয় না। দোস্ত, প্রত্যেকটা পানি আপনি বোতলের ভিতরে রাখবেন, 1 বছর 2 বছর দেখবেন ওই পানির ভিতরে শ্যাওলা ধরেছে, বোতলের ভিতরে শ্যাওলা ধরেছে। আর জমজমের খাঁটি জমজম পানি আপনি 1 বছর না 2 বছর না, আপনি 20 বছর রেখে দেবেন,
একটু শ্যাওলাও ধরবে না, পানির রংটাও পরিবর্তন হবে না, পানির স্বাদটাও পরিবর্তন হবে না। এটা আল্লাহ প্রদত্ত একটা রহমত বান্দার উপরে। যাই হোক দোস্ত, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আস্তে আস্তে বড় হইলেন। ওখানে যখন পানি আসলো, এখন আশপাশ থেকে লোক আরও ওখানে বসবাস করা শুরু করে দিয়েছেন। সংক্ষেপ করতেছি। তো হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন 8 বছর, 7 কি 8 বছর, যখন একটু বোঝা শুরু করেছেন, তখন তিনি মায়ের কাছে বারবার বলতেন, মা আমার বাবা কোথায়? বিবি হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলতেন, তোমার বাবা আসবে, তোমার বাবা আসবে তোমাকে দেখতে। এদিকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক স্বপ্নে দেখান, হে ইব্রাহিম, তুমি তোমার প্রিয় বস্তুকে আমি আল্লাহর রাস্তায় কোরবানি করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সকালবেলা ঘুম থেকে উঠিয়া তিনি 100 উট আল্লাহর রাস্তায় কোরবানি করে দিলেন। পরের দিন রাত্রবেলা আবার স্বপ্নে দেখেন যে ইব্রাহিম, তুমি তোমার প্রিয় বস্তুকে আল্লাহর রাস্তায় কোরবানি করো। দ্বিতীয় দিন আবার উঠিয়া তিনি 200 উট আল্লাহর রাস্তায় কোরবানি করিয়া দিলেন। তৃতীয় দিন আবার স্বপ্নে দেখেন যে হে ইব্রাহিম, তুমি তোমার প্রিয় বস্তুকে আল্লাহর রাস্তায় কোরবানি করো। তৃতীয় দিন সকালবেলা উঠিয়া তিনি 300 উট আল্লাহর রাস্তায় কোরবানি করিয়া দিলেন। চতুর্থ দিন রাত্রবেলা আবার স্বপ্নে দেখেন, আল্লাহ পাক দেখাচ্ছেন, হে ইব্রাহিম, তুমি তোমার সব থেকে প্রিয় বস্তুকে, যে তোমার সব থেকে প্রিয়, তাকে তুমি আমি আল্লাহর রাস্তায় কোরবানি করো। তখন তিনি চিন্তায় পড়ে গেলেন, আমি এতটি উট কোরবানি করেছি, আল্লাহ পাক এরপরও বলতেছে আমার প্রিয় বস্তুকে কোরবানি করার জন্য, তো আমার প্রিয় বস্তুটা কি? চিন্তা করলেন। এরপরে চিন্তা করিয়া বলতেছেন, পৃথিবীর ভিতরে আমার সব থেকে প্রিয়, পৃথিবীর ভিতরে আমার সব থেকে আপন, আমার কলিজার একটা অংশ হলো আমার সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। হয়তো আল্লাহ পাক ওই ইসমাঈল কি চাচ্ছে, হয়তো আল্লাহ ইসমাঈল কি চাচ্ছে। তিনি সকালবেলা ঘুম থেকে উঠিয়া ঘোড়ার পিঠে আরোহণ করিয়া যখন মক্কা নগরীতে গেলেন, গিয়া হযরত ইব্রাহিম বিবি হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাছে যখন গেলেন, গিয়ে দেখতেছেন শিশু ছোট, 7-8 বছরের বয়স। যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখলেন, মা দেখাইয়া দিলেন, ওই তোমার বাবা আসতেছে। বাবার কথা শুনিয়া সন্তান আনন্দে আত্মহারা হইয়া দৌড় দিয়া বাবার কাছে আসছে। আসিয়া বাবার কোলে উঠিয়া বাবার দু গালে চুমু দিল। বাবা চোখের পানি রাখতে পারলো না, বাবাও জড়িয়ে ধরিয়া 2 গালে চুমু দিয়া মায়ের কাছে আসলো। আসার পরে সেখানে রইল। আল্লাহ হুকুম করলেন যে হে ইব্রাহিম, তোমাকে তো বলছি তোমার কলিজার টুকরা সন্তানকে জবেহ করার জন্য। দোস্ত, আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবি হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন যে শোনো, আমি আমার সন্তানকে নিয়ে দাওয়াত খাইতে যাব, তুমি আমার সন্তানকে সুন্দর করিয়া গোসল করাইয়া দেবা, সুন্দর পোশাক পরিধান করাবা, আর সাথে একটা দড়ি দিবা আর একটা ধারালো চাকু দিবা, এটা নিয়ে আমি দাওয়াত খাইতে যাব। বিবি হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সরল সোজা রমণী, সন্তানকে গোসল করাইয়া সুন্দর পোশাক পরিধান করাইয়া বাবার সাথে দিয়ে দিল, সাথে দড়িও দিল এবং ছুরিও দিয়ে দিল। ছুরি দড়ি হাতে নিয়া বাবা সন্তান সোজা হাঁটতেছে মিনার দিকে। আল্লাহু আকবার। দোস্ত, যখন মিনার একেবারে কাছাকাছি, যখন মিনার দিকে যাচ্ছে, ঠিক ওই মুহূর্তে শয়তান আসিয়া বিবি হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে, হে হাজেরা,
তুই তোর সন্তানকে কার কাছে দিচ্ছিস? তুই তোর সন্তানকে কার কাছে দিচ্ছিস? তোর সন্তানকে তো তার বাবা আজকে জবাই করবে। বলে না, এটা কিভাবে সম্ভব? সন্তানকে কিভাবে জবাই করবে? আপন সন্তানকে কি জবাই করে? বলে তাহলে জবাই যদি না করে, দাওয়াত খাই যদি নিয়ে যায়, তাহলে দড়ি এবং ছুরি এই দুইটা কেন নেবে? বলে যা শয়তান, তুই এখান থেকে দূর হয়ে যা। না, এটা হতেই পারে না। যখন বিবি হাজরার কাছে পারলো না, আসিয়া হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, হে ইসমাঈল, তোমার বাবা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে তুমি জানো? তিনি বললেন না। বলে তোমার বাবা তোমাকে আজকে জবাই করবে, জবাই করার জন্য নিয়ে যাচ্ছে। ছোট সন্তান বাবাকে ডাক দিয়ে বলে, বাবা, এই লোকটা কি বলতেছে? এই লোকটা দেখি বলতেছে আপনি নাকি আমাকে জবাই করার জন্য নিয়ে যাচ্ছেন। এবার বাবা বললেন, তুমি ওর গায়ে 7টা পাথর নিক্ষেপ করো। তিনি পাথর টোকাইয়া 7টা পাথর নিক্ষেপ করেছেন। আবার একটু সামনে অগ্রসর হওয়ার পরে আবার শয়তান এসে বলছে, তুই যাস না, তোকে জবাই দেবে। আবার বাবা বললেন 7টা পাথর নিক্ষেপ করো। আরেকটু সামনে যাওয়ার পরে আবার বলল যে তোকে জবাই করার জন্য নিয়ে যাচ্ছে। তিনি বললেন, তুমি পাথর নিক্ষেপ করলো। এই পাথর নিক্ষেপ করাটা আল্লাহর নিকটে এত পছন্দনীয় হয়েছে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই পাথর নিক্ষেপ করাটাকে হজের জন্য একটা আরকান বানিয়ে দিয়েছেন। যদি কোনো বান্দা হজ করার জন্য যায়, আর যদি ওই 3টা স্তম্ভে পাথর না মেরে আসে, তাহলে তার হজ রব্বুল আলামিন কবুল করেন না। যাই হোক দোস্ত, একটু সামনে অগ্রসর হওয়ার পরে ছোট্ট একটা পাহাড়ের টিলা, ওই পাহাড়ের টিলার উপরে ছোট্ট এখন একটা পিলার দেওয়া আছে। ওই পিলারটার ওইখানে নিয়ে বাবা সন্তানকে বলতেছে, হে আমার কলিজার টুকরা সন্তান, বাস্তব কথা তোমাকে বলতেই হয় যে আমি স্বপ্নের ভিতরে দেখেছি যে আমি আল্লাহ পাক আমাকে বলেছেন যে তোমার সবথেকে প্রিয় বস্তু, ওই প্রিয় বস্তুটাকে তুমি আমি আল্লাহর রাস্তায় জবে করো, কোরবানি করো। শোনো, আমি 300 উট কোরবানি করেছিলাম, এরপরেও আল্লাহ এটা স্বপ্নে দেখাইছে। তুমি এখন তোমার মতামত কি, তুমি বলো আমি কি করতে পারি? আল্লাহু আকবার দোস্ত, যেমন বাবা তেমন সন্তান। সন্তান বলতেছেন, হে আমার বাবা, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। বাবা, আল্লাহ হুকুম করেছে, আপনি আল্লাহর হুকুম বাস্তবায়ন করার ক্ষেত্রে দেরি করিয়েন না, আপনি দ্রুত আপনার কাজ সমাধান করেন। তবে বাবা, আমার 3টা শর্ত রয়েছে। 1 নম্বর শর্ত হলো, বাবা, আমাকে জবে করার পূর্বে আমার 2 হাত 2 পা শক্ত করিয়া বাঁধিয়ে নেবেন, এবং আমার চক্ষুটা, আপনার চক্ষুটাকে বেঁধে নিবেন এবং আমাকে উব্বুর করাইয়া শোয়াইয়া নেবেন। বাবা বলল, কেন এই 3টা শর্তের কথা তুমি বলতেছ? এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, হে আমার বাবা, যখন আপনি জবে করবেন, যখন আমার প্রাণটা শরীর থেকে বের হইয়া যাইতে চাইবে, তখন আমার খুব কষ্ট হবে। তখন আমি হয়তো ছটফট ছটফট করব। আর এই ছটফট ছটফট করতে গিয়া যদি আমার পা আপনার শরীরের আগে, অথবা যদি আপনার জবাই দেওয়ার ক্ষেত্রে কোনো ত্রুটি বিচ্যুতি হয়, তাহলে রব্বুল আলামিন যদি জিজ্ঞাসা করে, হে ইসমাঈল, তোকে তো জবাই দিতে আমি বলেছিলাম, তুই কেন আমার পয়গম্বরের সাথে বেয়াদবি করেছ? তখন আমি কি জবাব দেব? আমি কোনো জবাব দিতে পারবো না। এজন্য বাবা, আপনি আমার হাত দুখানা পা দুখানা শক্ত করিয়া বাঁধিয়া নেবেন। আর আমি আপনার চক্ষুটা বেঁধে নিতে বলেছি, এজন্য বাবা, হাজার হোক আমি আপনার সন্তান। যখন আপনি আমার উপরে ছুরি চড়াইবেন, তো যখন আপনি আমার দিকে তাকাইবেন, তাকানোর পরে আপনার একটা মানবীয় মায়া আসতে পারে, তখন
আল্লাহর হুকুম পালন করার ক্ষেত্রে একটু বিঘ্নতা সৃষ্টি হইতে পারে। তো যদি আল্লাহ জিজ্ঞাসা করে তাহলে আপনি আমি দুজন আটকিয়ে যাব। এজন্য বলেছি আপনি আপনার চক্ষুটা বাঁধিয়ে নেবেন। আর আমাকে উব্বুর করাইয়ে নিতে বলেছি, এজন্য আমি আপনার দিকে চাইবো, আপনাকে দেখব। যখন দেখব যে আমার বাবা আমাকে জবাই করতেছে, তখন আমার কষ্টটা একটু বেশি অনুভূত হবে। জানি আমার কষ্টটা বেশি অনুভূত না হয়, এজন্য বলছি আমাকে একটু উব্বুর করাইয়া নেবেন। আর বাবা, আমাকে জবাই করার পরে আমার রক্তমাখা জামাটা আমার মায়ের কাছে একটু নিয়ে দেবেন। আমার মা আমাকে অত্যন্ত মহব্বত করত, অত্যন্ত ভালোবাসত। বাবা, আপনি জানেন না, আপনি আমাদেরকে রাখিয়া যাওয়ার পরে মা আমাকে এই 4-5 বছর পর্যন্ত কত কষ্ট করিয়া লালন পালন করেছে, নিজে না খাইয়ে আমাকে খাওয়াইছে। মা আমাকে অত্যন্ত ভালোবাসত। মা যখন শুনবে আমি দুনিয়ার ভিতরে নাই, তখন সে ধৈর্য ধারণ করতে পারবে না, সহ্য করতে পারবে না। যদি এই রক্তমাখা জামাটা তার কাছে নিয়ে দেন, তাহলে হয়তো সেই রক্তমাখা জামাটা বুকে জড়াইয়া একটু শান্তি অনুভব করতে পারে। বলো, আচ্ছা ঠিক আছে, আমি এমনটা করব। সন্তানকে শোয়াইয়া যখন দাঁড়ালো ছুরি নিয়া জবাই দেওয়া শুরু করলো, আল্লাহু আকবার দোস্ত, যখন জবাই দেওয়া শুরু করলো, প্রথমবার জবাই দিতেছে, কিন্তু ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের গলা কাটতেছে না। তিনি রাগান্বিত হইয়া ছুরিটা নিক্ষেপ করলেন। ছুরি গিয়ে একটা পাথরের উপরে পড়েছে, পাথরটা 7টা টুকরা হয়ে গিয়েছে। এত ধারালো ছুরি ছিল। কারণ রব্বুল আলামিন ছুরিকে বলে দিয়েছেন, হে ছুরি, তুই যদি আমার সৃষ্টি হয়ে থাকো, তুই যদি আমার সৃষ্টি হয়ে থাকো, তাহলে আমার হাবিব, আমার বন্ধু ইসমাইলের গলা কাটা তো দূরের কথা, সেজন্য গলা একটু ব্যথাও না পায়। ছুরি তো এজন্য ইসমাইলের গলা কাটতেছে না। যখন দেখতেছে কাটতেছে না, তৃতীয়বারে বাবা খুব ক্ষিপ্ত হইয়া, যে আল্লাহর হুকুমকে তো তামিল করতেই হবে, তিনি খুব ক্ষিপ্ত হইয়া যখন গেলেন, আল্লাহু আকবার দোস্ত, সমস্ত ফেরেশতারা আসমানের দরওয়াজা খুলিয়া তাকাইয়া দেখতেছে, আহা, বাবা সন্তানকে জবাই দিচ্ছে, বাবা সন্তানকে জবাই দিচ্ছে। সমস্ত ফেরেশতা থরথর করিয়া কাঁপতেছে আর বলতেছে, রব্বুল আলামিন, তুমি আর কি পরীক্ষা নিতে চাও? একবার নয়, দুইবার নয়, 3বারও যখন সে চাকু দিয়া জবাই দিতে পারতেছে না, তিনি আবারও ক্ষিপ্ত হইয়া হিংস্র পশুর ন্যায় সন্তানকে জবাই দেওয়ার জন্য গিয়েছে। রব্বুল আলামিন, তুমি এর থেকে আর কি পরীক্ষা ইব্রাহিমের কাছ থেকে নিতে চাও? এবার আল্লাহ জিবরাইল আমিনকে ডেকে বলে, হে জিবরাইল, তুমি যাও, জান্নাত থেকে একটা উট নিয়ে যাও। কোন রেওয়ায়তের ভিতরে আসে একটা দুম্বা, যাই হোক, উট নিয়ে যাও। উটটাকে নিয়ে ইব্রাহিমের ছুরির নিচে বসাইয়া দাও, ইসমাইলকে সরাইয়া দাও। ইসমাইলকে সরাইয়া ইব্রাহিমের ছুরির নিচে দিয়ে দিল, জবে হয়ে গেল। দোস্ত, চক্ষু আনন্দে চক্ষু মেলছেন। চক্ষু মেলার পরে দেখতেছে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পারছে, কিন্তু একটা উট কোরবানি হয়ে গেছে। এবার দেখার পরে আল্লাহু আকবার, আকাশে বসিয়া ফেরেশতারা বলতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওয়ালিল্লাহিল হামদ। এই 3 ফেরেশতা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, 3 জনার এই 3টা বাক্য আল্লাহর নিকটে তখন এত পছন্দনীয় হয়েছে, আল্লাহ পাক এই 3টা বাক্যকে উম্মতে মুহাম্মাদিয়ের উপরে ওয়াজিব করিয়া দিয়েছেন, যে জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে, খেয়াল করিয়া শুনি, জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত মোট 23 ওয়াক্ত ফরজ নামাজের পরে একবার পুরুষদের উচ্চস্বরে বলা ওয়াজিব, মহিলারা নিম্নস্বরে একবার পড়বে। যদি ছুটিয়া যায় তাহলে ইস্তেগফার পড়বে, কাজা নাই। যদি ছুটিয়া যায় তাহলে ইস্তেগফার পড়বে, কাজা নাই। যাই হোক, তো আমার আলোচনার মূল বিষয়বস্তু ছিল এটা, যে এই
পশু কুরবানি কোথা থেকে আসলো? পশু কুরবানি মূলত এখান থেকে আসছে। ওর পর থেকে পশু কুরবানি 6 ধরনের পশু দ্বারা কোরবানি হয়। গরু, ছাগল, ভেড়া, মহিষ, দুম্বা, এই 6 শ্রেণীর পশু দ্বারা কোরবানি বৈধ। যাই হোক, এরপরে কথা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বানা লিল্লাহি বাইতান বানাল্লাহু লাহু ফিল জান্নাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ ফরমান, দুনিয়ার ভিতরে যদি কোনো বান্দা আল্লাহর জন্য একটা ঘর নির্মাণ করে, তাহলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের ভিতরে একটা ঘর নির্মাণ করবেন। যদি আল্লাহ দুনিয়ার ভিতরে একটা ঘর নির্মাণ করে, তাহলে জান্নাতের ভিতরে আল্লাহ পাক তার জন্য একটা ঘর নির্মাণ করবে। দোস্ত, দুনিয়ার ভিতরে আল্লাহর ঘর সৃষ্টি করার তৌফিক তো আমাদের নাই, তবে আল্লাহর ঘর যারা নির্মাণ করে, এই নির্মাণের ভিতরে আমরা অংশীদার হতে পারি যদি আমরা অংশগ্রহণ করি। আপনি আমি যদি কোনো আল্লাহর ঘরের কাজের জন্য 1 টাকা দেই, ওই 1 টাকার কারণে আল্লাহ জান্নাতের ভিতরে আপনার আমার জন্য একটা ঘর নির্মাণ করবে। আমরা চাই না? জান্নাতের ভিতরে একটা ঘর চাই কি চাই না বলেন? যারা বারান্দায় আসি, মেহরবানি করে একটু ভিতরে আসি।